আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মজো কোম্পানি মজো যেটা ৮০ টাকা থেকে ১০০ টাকা করেছে। আসলে ভাববার বিষয়, এই যে এই বোতলগুলো যখন আমরা কিনি, এই কোমল পানীয় আমরা যখন খাওয়ার জন্য কিনি, সেটা কিসের জন্য কিনি? এক সময় মজো কিন্তু মানুষ খেতে পছন্দ করতোই না। প্রথম প্রথম হয়তো বা খেয়েছে, মাঝখানে কিন্তু টোটালি অফ হয়ে গিয়েছে মজো খাওয়াটা। আমরা এটা কিনি একটা কারণে, যে এখান থেকে ফিলিস্তিন ১ টাকা হলে সাপোর্ট পাচ্ছে। সেই জন্য আমরা কিনে এটা মনে শান্তি পাই, তৃপ্তি পাই, যাতে এখান থেকে একটা টাকা তাদের কাছে পৌঁছে যাচ্ছে। তাদের কাছে পৌঁছে গেলে তাদের একটা হেল্পফুল হচ্ছে। কিন্তু সেই সুবিধা নিয়ে মজো কোম্পানি আবার হঠাৎ কি করে ফেললো, ৮০ টাকার মজো ১০০ টাকা করে ফেললো। ৮০ টাকার মজো যদি হঠাৎ ১০০ টাকা হয়ে যায়, আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু কোকাকোলা বয়কট হওয়া শুরু হয়ে গেছে। কোকাকোলা কেনা বন্ধ হয়ে গিয়েছে, বিভিন্ন ড্রিঙ্কসও কিন্তু কেনা বন্ধ হয়ে গেছে, কিন্তু মজো কিনতেছে মানুষ। তো এখন চিন্তা ভাবনা যারা দর্শক শ্রোতারা যারা রয়েছে, সোশ্যাল মিডিয়াতে রয়েছে, সবাই এক ডাক, খুব দ্রুত যদি এই মজো কোম্পানি ৮০ টাকা ১০০ টাকা করেছে, সেটা যদি পুনরায় ফিরে না নিয়ে আসে, আবার ৮০ টাকা না করে, তাহলে কিন্তু এটা বয়কট ডাকতে সময় হবে না। এটা একটা ব্যবসাজনক সুবিধা ছিল যে ৮০ টাকা দিয়ে একটা কোকাকোলা কেনার পর ১ টাকা ফিলিস্তিনের কাছে যাচ্ছে, তাদের একটা হেল্প হচ্ছে, এটা একটা মনে শান্তি ছিল। কিন্তু হঠাৎ কিন্তু আবার সেই মনে সবার কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে, কারণ এক লাফে কিভাবে ২০ টাকা বেড়ে যায়। মানুষ যখন একটা জিনিস খাওয়া শুরু করে, যে জিনিসটা বেশি মানুষ কেনে, তখন সেই জিনিসের দাম হঠাৎ বেড়ে যায়। এটা হচ্ছে আমার বাংলাদেশের সবচেয়ে বেশি খারাপ। তো আমরা এই জিনিসটা চিন্তা করি না যে যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু বিপুল ভাবে, যারা একটা দরকার সে কিন্তু দুটা কিনছে ফিলিস্তিনের সাপোর্টার হিসেবে। যার দুটা দরকার কেউ তিনটা কিনছে, কিনটা পাশে স্টক করে রাখছে, যাক আমি ৩টা মজো কিনলাম, একদিন পর খাবো, এখান থেকে ৩টা টাকা হলেও ফিলিস্তিন কিন্তু সাপোর্ট পাচ্ছে। আমরা সেই দুর্বলতার সুযোগ নিয়েই কিন্তু এই ব্যবসার লাভবান বাড়াইছি। যেমন ৮০ টাকা থেকে ১০০ টাকা ২০ টাকা বাড়িয়েছি। সবার কিন্তু একটাই ডাক পড়তেছে অলরেডি, মজো কিন্তু বয়কট করা শুরু হয়ে যাবে। দেখবেন যে মজো এমন ভাবে কেনা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আবার পরে দাম কমাইলেও মানুষ কিনতে চাবে না। সুতরাং বয়কট করার আগে আমরা চাই যে মজো আবার আগের দামে ফিরুক, আমরা নতুন ভাবে আবার কিনি, যাতে ফিলিস্তিন ১ টাকা হলেও সাপোর্ট পাই। ফিলিস্তিনি ওর ধ্বংস হয়ে গেছে ভাই, তারা যদি ১ টাকা সাপোর্ট পায়, তাদের অনেক হেল্পফুল হবে। আমরা তো ওইভাবে পারি না। জাস্ট একটা কোমল জাতীয় পানি কিনে খেয়ে যদি শান্তি পায়, ১ টাকা তাদের সাপোর্ট হিসাবে যায়, সেটা কোনো ক্ষতিকারক দেখছে না, অবশ্যই ভালো দিক দেখছি। তো অবশ্যই আমরা মজো কোম্পানিকে রিকোয়েস্ট করব আগের দামে ফিরে আসার জন্য, নাহলে কিন্তু আমরা আবার বয়কট ডাকতে বাধ্য হবো। ভালো থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেন, সবার কাছে পৌঁছে দেন। যদি মজার পক্ষে থাকেন, আপনি দাম কমানোর পক্ষে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিতে হবে। আসসালামু আলাইকুম।